ATV312 ইনভার্টার লোকাল মোড থেকে রিমোট মোডে কিভাবে ফিরে আসবো সেই অপশনটি দেখব আমরা। তো এই ইনভার্টারটি বর্তমানে লোকাল মোডে আছে, কিপ্যাড দ্বারা রান করা যাচ্ছে। এখানে 3টি বাতি একটির পর একটি ব্লিঙ্কিং করতেছে, লাইক অ্যাজ 1 2 3। তো মোড বাটন প্রেস করেও এই ইনভার্টারটিকে লোকাল থেকে রিমোটে রিটার্ন আনা যাচ্ছে না। কিন্তু ATV312 ইনভার্টার মোড 3 সেকেন্ড চেপে ধরলেই এটি লোকাল থেকে রিমোটে চলে আসার কথা। বাট 2016 সালের পরে ভার্সন 5.1 i56 এর থেকে পরবর্তী যতগুলো ভার্সন এসেছে সবগুলোতেই মোড বাটন প্রেস করে লোকাল থেকে রিমোটে রিটার্ন আসা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে পুরো প্যারামিটারটাই রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে। তো ইনিশিয়ালাইজ দেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই প্রোগ্রামিং মোডে যেতে হবে। ইএসসি চাপার ফলে 3টি বাতি একসাথে ব্লিঙ্কিং করতেছে, তার মানে হচ্ছে এখন প্রোগ্রামিং মোডে আছে। তো এখন আমরা প্যারামিটারের আইও গ্রুপে ঢুকতে হবে। এইখানে হচ্ছে FCS প্যারামিটার রয়েছে, যেখান থেকে এই ইনভার্টারটিকে ইনিশিয়ালাইজ করা সম্ভব। তো আইও গ্রুপের FCS প্যারামিটারে আমরা ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার পর সকল প্যারামিটারই ডিফল্ট মোডে চলে যাবে। আর টেলিমেকানিক ইনভার্টার ডিফল্ট মোড হচ্ছে রিমোট মোড। সো অটোমেটিক্যালি ইনভার্টারটি রিমোট মোডে ফেরত আসবে। তো এই FCS-এ আমরা INI সেট করব। INI মিনস হচ্ছে ইনিশিয়ালাইজ। তো এখানে INI রয়েছে। তো এইখানে এটাকে যদি আমরা প্রেস করে জগ বাটনটি প্রেস করে ধরে রাখি 3 সেকেন্ডের মতো, তাহলে ইনভার্টারটি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। যখন নো লেখা উঠবে তার মানে হচ্ছে ইনভার্টারটি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন ইনভার্টারটি ডিফল্ট মোডে চলে গেছে সকল প্যারামিটার। তো এখন ব্যাক করে আমরা হোম স্ক্রিনে আসলাম, কোনো বাতি ব্লিঙ্কিং করতেছে না, তার মানে এটি রিমোট মোডে আছে। তো আমরা প্রেস করে দেখবো রান বাটন, রান হচ্ছে না, তার মানে হচ্ছে ইনভার্টারটি রিমোট মোড বা এক্সটার্নাল মোডে রয়েছে। এখন আমরা এক্সটার্নালি ইনভার্টারটাকে রান করতে পারবো মেশিন কন্ট্রোলিংয়ের মাধ্যমে। বাট প্রিভিয়াসলি এই ইনভার্টারটি লোকাল মোডে রয়েছে, তার মানে হচ্ছে কিপ্যাডে চালানো যেত, কিন্তু এখন আর কিপ্যাডে চালানো সম্ভব না। এখন LI